হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনারা জানেন কি, আবারও বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেড নতুন করে সার্কুলার প্রকাশ করা হয়েছে। সার্কুলারটি প্রকাশ করা হয়েছে ১/৭/২০২৪ তারিখে। এখানে ৪টি ক্যাটাগরিতে ১৬৩ জন যোগ্য ও অভিজ্ঞতা স্বয়ংসম্পন্ন নারী ও পুরুষকে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নিয়োগ দিবে। সার্কুলারটিতে আবেদন করতে প্রার্থীকে কমপক্ষে এইচএসসি দাখিল সমমান পরীক্ষায় উত্তীর্ণ অথবা স্নাতক ডিগ্রি থাকতে হবে। আগ্রহী প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীকে এক কপি ছবির প্রয়োজন পড়বে, যার দৈর্ঘ্য হবে ৩০০ × প্রস্থ হবে ৮০ পিক্সেল ও একটি স্বাক্ষরের প্রয়োজন পড়বে, যার দৈর্ঘ্য হবে ৩০০ × প্রস্থ হবে ৮০ পিক্সেল এবং সার্কুলারটি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে। সার্কুলারটি সাবমিট করার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইট, আপনাদের সুবিধার জন্য অফিসিয়াল ওয়েবসাইটটি আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। অনলাইনে অ্যাপ্লিকেশন শুরুর তারিখ হবে ৭/৭/২০২৪ তারিখ হতে অনলাইনে অ্যাপ্লিকেশন শেষ তারিখ ৩১/৭/২০২৪ রাত ১১টা ৫৯ পর্যন্ত। যারা সম্প্রতি উল্লেখিত শিক্ষাগত যোগ্যতার পরীক্ষায় অংশগ্রহণ করেছেন কিন্তু সার্টিফিকেট পাননি, প্রার্থীদের সংশ্লিষ্ট পদে আবেদন করার প্রয়োজন নেই। বর্ণিত পদসমূহে আবেদনের ক্ষেত্রে ৮০০ টাকা টেলিটক বাংলাদেশ লিমিটেড এ যে কোনো মোবাইল সংযোগ হতে SMS এর মাধ্যমে অথবা ওয়েবসাইটে বর্ণিত নির্দেশ অনুযায়ী প্রেরণ করতে হবে। তো বন্ধুরা, সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, তাহলে সার্কুলারটি সম্পর্কে খুঁটিনাটি সকল বিষয়ে জানতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেরি কিসের, চলুন পাওয়ার গ্রিড লিমিটেড সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা যাক। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন পাওয়ার গ্রিড বাংলাদেশ লিমিটেড পাবলিকেশনের তারিখ ১/৭/২০২৪। এখানে আকর্ষণীয় যে পদ থাকছে, পদের নাম, বেতন ও গ্রেড, বেতন স্কেল। ১ নম্বরে যে আকর্ষণীয় পদটি হচ্ছে জুনিয়র হিসাব সহকারী। বেতন গ্রেড থাকবে ১১, বেতন স্কেল হবে ২৩,০০০ টাকা হতে এবং চাকুরির বিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা সুবিধা প্রার্থী পাবেন। পদের সংখ্যা থাকবে ৫ জন। শিক্ষাগত যোগ্যতা অ্যাকাউন্টিং, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, AIS বিষয়ে দ্বিতীয় শ্রেণীর BA BS সম্মান ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই: মুন্সিগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, রাঙামাটি, রাজশাহী, পাবনা, খুলনা, নড়াইল, বাগেরহাট, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর। তবে এতিম প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। এরপর আকর্ষণীয় ২ নম্বর যে পদটি রয়েছে জুনিয়র প্রশাসনিক সহকারী। বেতন গ্রেড থাকবে ১১ এবং বেতন স্কেল ২৩,০০০ টাকা। চাকুরির বিধিমতে প্রার্থী অন্যান্য সুবিধা ভাতা সুবিধা পাবেন। শিক্ষাগত যোগ্যতা থাকবে পদের সংখ্যা থাকবে ৪ জন। শিক্ষাগত যোগ্যতা UGC অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে প্রার্থীকে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতাও থাকতে হবে প্রার্থীকে। এরপর আকর্ষণীয় ৩ নম্বর যে পদটি রয়েছে কারিগরি সহায়ক। বেতন গ্রেড থাকবে ১৫ এবং বেতন স্কেল ১৪,৫০০ টাকা এবং প্রার্থী অন্যান্য ভাতা সুবিধা পাবেন। এ পদটিতে পদসংখ্যা রয়েছেন ১৫০ জন। শিক্ষাগত যোগ্যতা
কোনো কারিগরি শিক্ষা বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগে জেনারেল ইলেকট্রনিক্স, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, ইলেকট্রিক্যাল মেকানিক্যালস, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি কমপক্ষে দ্বিতীয় বিভাগের এসএসসি ভোকেশনাল দাখিল বিজ্ঞান এসএসসি বিজ্ঞান উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। দৈনিক পরিশ্রম করার সদিচ্ছা ও স্বাভাবিক প্রবণতা এবং বৈদ্যুতিক টাওয়ার ও স্থাপনায় ওঠানামার সক্ষমতা থাকতে হবে। যে সকল জেলার প্রার্থী আবেদন করার প্রয়োজন নেই: মানিকগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী, ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি, পাবনা, নড়াইল, ঝালকাঠি। তবে প্রার্থী যদি এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় হন তাহলে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এরপর আকর্ষণীয় যে 4 নম্বর পদটি রয়েছেন সেটি হলো অফিস সহায়ক। বেতন গ্রেড হবে 15, বেতন স্কেল 14,500 টাকা হতে এবং প্রার্থী অন্যান্য ভাতা সুবিধা পাবেন। এ পদটিতে পদের সংখ্যা রয়েছে 4 জন। শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে কমপক্ষে দ্বিতীয় বিভাগের এসএসসি দাখিল সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সাথে সময় পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।